প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ন্যায় বিচার পাওয়া কারো দয়া নয়, বরং তা জনগণের অধিকার। বলেন, আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার প্রাপ্তির নিরাপদ স্থান। তাই আদালতে গিয়ে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। দুপুরে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত ভবন উদ্বোধন ও 10 জেলায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। যে এলাকার সাথে গেঁথে আছে নারীর টান, যেখানে পরতে পরতে লেগে আছে পিতার স্পর্শ, সেই বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে এলেন পুত্র তারেক রহমান। স্ত্রীকে সাথে নিয়ে ঢাকা থেকে সড়ক পথে বগুড়ায় পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে পথে ছিল মানুষের অভিবাদন। বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করেন তারেক রহমান। মানুষের বিচার প্রাপ্তির সেবাকে সহজ করতে বগুড়া সহ 10 জেলায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, বিচার প্রাপ্তি কারো দয়া নয়, জনগণের অধিকার। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। বিচার পেতে গিয়ে নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদী শাসনামলে আমরা দেখেছি আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। সেগুলো অবশ্যই ন্যায় বিচার ছিল না, বরং আইনি বিচারে আইনের অবিচার চালানো হয়েছিল। রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে তার ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না, এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। এছাড়াও হাম রুবেলা টিকা ক্যাম্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিকেলে বগুড়ায় ফিরে আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন, মামলা, হামলার মতো প্রতিকূলতা পেরিয়ে 20 বছর পর প্রধানমন্ত্রী হিসেবে নিজের পিত্রালয়ে আসলেন তারেক রহমান। এখানকার মানুষের তাই তাকে ঘিরে যেমন আগ্রহ রয়েছে, তেমনি তারেক রহমানও বললেন, শুধু এই অঞ্চলের মানুষ নয়, পুরো বাংলাদেশের মানুষের জন্য তিনি একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চান এবং তার সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বাগবাড়ি, বগুড়া। দর্শক, এই মুহূর্তে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান করবেন প্রধানমন্ত্রী। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, এখন প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে এবং দীর্ঘ 20 বছর পর তার পিতৃভূমিতে তিনি পা দিয়েছেন, নিশ্চয়ই বিষয়টি খুব আবেগের। সেই সাথে আজকে প্রধানমন্ত্রী বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করেছেন, আর কি কি কর্মসূচি রয়েছে আজকে দিনের? ঠিক আসলে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই মঞ্চে, অর্থাৎ এই ডিগ্রি কলেজ মাঠে, শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে, বাগবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এসে উপস্থিত হয়েছেন। আমরা হয়তো দেখাতে পারবো আজকে আসলে এখানেই তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং এই মাত্রই তিনি আসলে এখানে, আমরা যখন কথা শুরু করেছি ঠিক এই মুহূর্তে এসেই তিনি কিন্তু এখানে হাত নেড়ে কিন্তু মানুষের উদ্দেশ্যে হয়তো দেখতে পাবেন সবাইকে সম্বোধন করছেন এবং তিনি এখানে হাত নেড়ে কিন্তু সবাইকে সবার অভিবাদন গ্রহণ করছেন। বিশেষ করে তার এটি পৈতৃক ভিটা এবং পৈতৃক ভিটায় তিনি এসে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তিনি সবার কাছে দোয়া চাচ্ছেন। প্রথমে বললেন যে তার জন্য সবাই দোয়া করেছেন কিনা এবং সবাই ভালো আছেন কিনা, এটা সম্বোধন করছেন। কিছুক্ষণ আগেই তারেক রহমান প্রধানমন্ত্রী তার পাশেই হাম এবং রুবেলা ক্যাম্পেইন টিকা উদ্বোধন করেছেন জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে। কিছুক্ষণ আগে রুবেলা এবং হামের টিকা উদ্বোধন করে সমাপ্ত করে তিনি কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেই সকাল থেকেই কিন্তু তিনি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই বগুড়ায় কিন্তু অবস্থান করছেন। বিশেষ করে বগুড়া সার্কিট হাউসে আসার পর থেকে তিনি
বেশ কিছু কর্মসূচি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছেন। বিশেষ করে বগুড়া যে সিটি কর্পোরেশন, আগেই বলেছি 1876 সালে যে সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনকে পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করেছেন, সেটার উদ্বোধন করেছেন। অর্থাৎ বগুড়া পৌরসভা এখন থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হলো। এরপরে তিনি বাগবাড়ি এসেছেন এবং বাগবাড়িতে তিনি হাম রুবেলা ক্যাম্পেইনের পরে এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। এবং এইখানে যারা আছেন বাগবাড়িতে, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মের এই স্থান অর্থাৎ বাগবাড়ি, বগুড়ার গাবতলী উপজেলার এই বাগবাড়িতে, এই বাগবাড়ির মানুষেরও কিছু দাবি দাওয়া রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, অর্থাৎ শহীদ জিয়ার সন্তানের কাছে। এই বাগবাড়িকে তারা উপজেলা হিসেবে দেখতে চান এবং এখানে একটি সরকারি মেডিকেল হাসপাতাল চান। এরকম অনেকগুলো দাবি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন যে এই দাবিগুলোর প্লে কার্ড নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সেই দাবিগুলো তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছেন প্রধানমন্ত্রীর। এবং এইখানে কিছুক্ষণ ফ্যামিলি কার্ড বিতরণের পর নসিপুর ইউনিয়নের পাশেই একটি খাল খনন করবেন, চৌকিরদহ খাল। এরপরে তিনি তার বাড়িতে, অর্থাৎ শহীদ জিয়ার যে বাড়ি, স্মৃতিঘেরা স্পর্শ লেগে থাকা যে বাড়ি, সে বাড়িতে বিশ্রাম করবেন। তারপরে আবার সেখান থেকে সেখানে ঘণ্টাখানেক বিশ্রাম করে সেখানকার মানুষের সাথে, বাড়ির অতিথিদের সাথে কিংবা পাশের আত্মীয়দের সাথে, পরিজনদের সাথে কথা বলে তিনি আবার ফিরে যাবেন হচ্ছে বগুড়ায়। সেখানে বিকেলে একটি জনসভায় যোগ দেবেন। দর্শক, আমরা জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের খবরাখবর।